চলুন আজকে আমরা একটা জিনিস বুঝে নেব, যে জিনিসটা আপার প্রাইমারি কিংবা ক্লাস 7 এবং ক্লাস 9-এর ছেলেমেয়েদের জন্য খুবই কাজে লাগবে। অনেক সময় আমরা ভুল করে বসি বা বুঝতে একটু অসুবিধা হয় যে পৃথিবীর অক্ষ কোনটা, পৃথিবীর অক্ষতল কোনটা, পৃথিবীর কক্ষ কোনটা, কক্ষতল কোনটা, কে কার সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে থাকে, এবং পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ অক্ষরেখার মান কত এবং সেই মানগুলো কীভাবে এসছে সেগুলো সংক্রান্ত আজকে একটু আলোচনা করে নেবো। চলুন তাহলে আমরা পার্ট ওয়ানে কি দেখে নেবো। পার্ট ওয়ানে দেখে নেবো পৃথিবীর অক্ষ। অক্ষ মানে হচ্ছে অ্যাক্সিস অফ দ্য আর্থ। অ্যাক্সিস আমরা কাকে বলবো না, অ্যাক্সিস হচ্ছে পৃথিবীর ভেতর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যদি একটা আমরা লম্বা দণ্ডকে কল্পনা করি, সেই লম্বা দণ্ডটাকে আমরা কি বলবো, পৃথিবীর অক্ষ। চলুন একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন দেখুন, ধরুন এই লেবুটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে। তাহলে এই ওপরটা ধরলাম আমরা উত্তর মেরু, আমরা সবাই জানি, আর এই নিচেটা হচ্ছে দক্ষিণ মেরু। এবার ধরে নিলাম এই পেনটাকে আমি এই ওপর থেকে নিচে পর্যন্ত প্রবেশ করে দিলাম, তাহলে পেনটা এরকম থাকবে, তাই তো। তাহলে এই যে পেনটাকে আমরা প্রবেশ করলাম, এই পেনটাকে আমরা কি বলবো, এই লেবুর অক্ষ, ঠিক আছে। এরপরে আরেকটা উদাহরণ দিই। যেমন দেখুন আমাদের কিন্তু কি আছে, পিছনে একটা ছিদ্রা আছে, তাই তো। ছিদ্রা মাথা থেকে এই অবধি আছে। এবারে ছিদ্রাটার জন্য কি হচ্ছে, আমরা এই বডিটাকে কিন্তু চারিদিকে ঘোরাতে পারছি। ঠিক সেরকম পৃথিবীর এই মাঝখানে, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাটাকে কল্পনা করা হয়েছে, সেই রেখাটাকে আমরা কি বলবো, অক্ষ। এবং এই অক্ষের উপর ভর দিয়ে কিন্তু পৃথিবী কিন্তু নিজের চারিদিকে মুভ করতে পারছে বা ঘুরছে। আশা করি বোঝাতে পারে গেছে। এবার দেখুন এই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর দিয়ে লেবুটাকে আমি কেটে দিই, এই লেবুটাকে যদি কেটে দিই তাহলে কি হবে, আমরা লেবুর দুটো তল পেয়ে যাব। এই যে তলটা পাবো সেটাকে আমরা বলবো অক্ষতল। একটু কল্পনা করুন, ধরে নিন এই হাতটা হচ্ছে আমার অক্ষ, এই ঠিক আছে। এবারে হাত দুটো কাটলাম, অক্ষ বরাবর কাটলে কি হবে, দেখুন দুটো তল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই তো। এই যে তলটা আমরা পেলাম, এই তলটাকে আমরা কি বলবো, অক্ষতল। ইংরেজিতে কি বলবো, অ্যাক্সিস প্লেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোনটাকে পৃথিবীর অক্ষ বলছে আর কোনটাকে পৃথিবীর অক্ষতল বলছে। এবার চলুন আমরা কি দেখে নেব, কক্ষ দেখে নেব, অর্থাৎ অরবিট। অরবিট কাকে বলবো, আমরা সবাই জানি পৃথিবী সূর্যের চারিদিকে কিন্তু ঘোরে, তাই তো। এই সূর্যের চারিদিকে যে নির্দিষ্ট পথ ধরে ঘোরে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো পৃথিবীর কক্ষ বা অরবিট। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। মনে করুন একটা বড় খেলার মাঠ আছে, খেলার মাঠের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, আর আপনি খেলার মাঠের চারিদিকে ট্র্যাক অনুযায়ী দৌড়াচ্ছেন, ঠিক আছে। তো এই যে ট্র্যাক অনুযায়ী আপনি দৌড়াচ্ছেন, ঠিক আছে, এই ট্র্যাকটা কি, এই ট্র্যাক হচ্ছে অরবিট, ঠিক আছে। আমি কি, আমি হচ্ছে সূর্য, আর আপনি দৌড়াচ্ছেন, তার মানে কি আপনি হচ্ছেন পৃথিবী। ওকে, এবার তাহলে এরপর আমরা কি দেখে নেব, কক্ষ তল দেখে নেব। অরবিট প্লেন, অরবিট প্লেন কাকে বলবো, ওই যে ট্র্যাকটা যে সমতলের উপর অবস্থান করছে সেটাকে আমরা কি বলবো, অরবিট প্ল্যান বা কক্ষ তল। চলুন আর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ধরুন এটা হচ্ছে একটা সমতল, আমরা দেখতে পাচ্ছি সবাই, এটা হচ্ছে টাকা, ঠিক আছে, 10 টাকার নোট, ঠিক আছে। দেখুন 10 টাকার কয়েন, এটা আমি ঘোরাচ্ছি, এই যে ঘুরছে, এই যে পয়সাটা ঘুরছে, এটা হচ্ছে এভাবে ঘুরছে, কিন্তু এটা হচ্ছে অরবিট, ঠিক আছে। আর যে তলের উপর ঘুরছে সেটাকে আমরা কি বলবো, অরবিট প্লেন বা কক্ষতল। আশা করি বুঝতে পেরেছেন পৃথিবীর অক্ষ কাকে বলে, অক্ষতল কাকে বলে, কক্ষ কাকে বলে, কক্ষতল কাকে বলে। তারপর কিন্তু আমাদের অনেকে কিন্তু ভুল করে পৃথিবীর অক্ষ আর কক্ষ, একটা হচ্ছে অ্যাক্সিস আর একটা হচ্ছে প্লেন। কি জন্য ভুল হয়, শুনতে অনেকটা একই রকম। চলুন আজকে একটা শর্টকাট ট্রিক বলে দিই। দেখুন প্রথমে কি বলছি, অক্ষ, আর একটা হচ্ছে কক্ষ, তাই তো। ইংরেজি কি, অক্ষ ইংরেজি হচ্ছে কি অ্যাক্সিস, আর কক্ষ ইংরেজি কি অরবিট। আচ্ছা আমরা বলুন তো, আমরা যখন বাংলা অক্ষর লিখি সব থেকে ওপরে কি লিখি, প্রথমে লিখি অ, তারপরে আ, ঠিক আছে। তাহলে অ মানে উপরে, উপর থেকে নিচে পর্যন্ত যে রেখা, তাহলে সেটাকে অ থেকে কি দেবো, অক্ষ বলে দেবো। ওকে, কিংবা আমরা যদি এ বি সি লিখি, প্রথম অক্ষর সব থেকে উপরে কি থাকে, এ থেকে হচ্ছে অ্যাক্সিস, অর্থাৎ পৃথিবীর ওপর থেকে নিচে পর্যন্ত, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা সেটাকে আমরা কি বলবো, অক্ষ বা অ্যাক্সিস। আর একটা মনে রাখলে অটোমেটিকটা আমরা মনে রাখতে পারবো, যে সূর্যের যে পথ ধরে সূর্যকে পৃথিবী ঘোরে যে পথ অনুযায়ী, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা কি বলবো, অরবিট
বা কক্ষ, তাহলে আমরা জেনে গেলাম। এবার চলুন আমরা জেনে নেব যে এই দুটোর মান কত হয়। দেখুন, তাহলে আমি এই ছবি যেটা আঁকলাম, এই ছবিতে আমি একটা কক্ষ তল আঁকলাম। এরপর দেখুন এইভাবে আমি একটা লম্ব রেখা টেনে দিলাম। দেখুন এইভাবে যখন এই রেখাটা যখন টানছি পৃথিবী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, তাহলে এই রেখাটাকে আমরা কি বলবো? এই রেখাটাকে বলবো অ্যাক্সিস বা অক্ষ। এবার দেখুন এই রেখাটা আমি যখন টানলাম তখন দুটো কোণ উৎপন্ন হলো। এখানে একটা কোণ উৎপন্ন হলো, ঠিক আছে, এটা একটা কোণ। এই যে কোণটা উৎপন্ন হলো কার সাপেক্ষে হলো? কক্ষ তলের সাপেক্ষে। তাহলে এই যে কোণটা, এই কোণটা কত হবে? 66.5 ডিগ্রি। ওকে, আচ্ছা এখানে দেখুন এটা উল্লম্ব কোণ, মানে এটা 90 ডিগ্রি। তাহলে দেখুন তো 90 থেকে 66.5 ডিগ্রি যদি বাদ দেওয়া হয় তাহলে কত পড়ে থাকবে? 23.5 ডিগ্রি। এই 23.5 ডিগ্রি হচ্ছে পৃথিবীর অক্ষতল, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু একটা কথা ক্লাস 9-এর ছেলেমেয়েতে অনেক কনফিউজ হয়, ভালো করে রাখবেন। পৃথিবীর অক্ষ অ্যাক্সিস, এই পৃথিবীর অ্যাক্সিস কিন্তু অক্ষ তলের সাপেক্ষে, অক্ষ তলের সাপেক্ষে 23.5 ডিগ্রি কোণ হেলে আছে, আর কক্ষ তলের সাপেক্ষে 66.5 ডিগ্রি কোণ হেলে আছে। ভালো করে শুনুন, পৃথিবীর অক্ষ কক্ষ তল, এই কক্ষ তলের সাপেক্ষে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে, আর পৃথিবীর অক্ষ অক্ষ তলের সাপেক্ষে 23.5 ডিগ্রি হেলে আছে। চলুন একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করুন একটা মাটি আছে, ঠিক আছে, মাটির উপর আমি এইভাবে একটা ছাতাকে বিক্রি রেখেছি। তাহলে এই মাটির তল থেকে ছাতার একটা অ্যাঙ্গেল তৈরি হবে। এই মাটির তল থেকে ছাতার যে অ্যাঙ্গেল তৈরি হলো সেটা হচ্ছে কক্ষতল, ঠিক আছে। তাহলে কক্ষতলের সাপেক্ষে অর্থাৎ মাটির তলের সাপেক্ষে ছাতাটা 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। তাহলে কি হচ্ছে? পৃথিবীর অক্ষ কক্ষতলের সাপেক্ষে 66.5 ডিগ্রি হেলে আছে। এবার ধরুন এই মাটির উপরে আমি একটা বড় লাঠি দিয়ে দিলাম, এই লাঠির সাপেক্ষে ছাতাটা কত ডিগ্রি হেলে আছে? সেটা হচ্ছে কিন্তু অক্ষতল অর্থাৎ অ্যাক্সিস প্লেন, ঠিক আছে। তাহলে এই ছাতাটা কি হচ্ছে? ছাতাটা অক্ষতলের সাপেক্ষে 37.5 ডিগ্রি হেলে আছে, আর কক্ষতলের সাপেক্ষে কত হেলে আছে? 66.5 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছেন। এটা নিয়ে কিন্তু অনেকে ছেলেমেয়েদের কনফিউজ হয়ে যায়, আশা করছি এরপর থেকে আর কনফিউজ হবেন না। এবারে কোশ্চেন চলুন, যে পৃথিবীর যে এই অক্ষ বা অক্ষতল 23.5 ডিগ্রি হেলে আছে, কেন হেলে আছে? চলুন কারণটা জেনে নিই। আমরা জানি পৃথিবী যখন সৃষ্টি হয় তখন কি ছিল? পৃথিবী যখন সৃষ্টি হয় প্রত্যন্ত তরল পদার্থ ছিল, আস্তে আস্তে কঠিন হয়ে সৃষ্টি হয়েছে। পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবীর মধ্যে কিন্তু অনেক বড় বড় আঘাত এসে লাগে, বিভিন্ন গ্রহ উপগ্রহ বিভিন্ন কিন্তু পৃথিবী আঘাত করে। এই আঘাতের ফলে কি হয়? পৃথিবীর এই অক্ষটা কি হয়? 23.5 ডিগ্রি কোণে কিন্তু হেলে যায়, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে কি হচ্ছে? পৃথিবী যখন গঠিত হয় তখন পৃথিবীর উপর বড় বড় আঘাত আসার কারণে কিন্তু পৃথিবীর অক্ষ, ঠিক আছে, হেলে যায়। কত ডিগ্রি কোণে হেলে যায়? 23.5 ডিগ্রি কোণে হেলে যায়। এবার চলুন আমরা পার্ট 4 দেখে নেবো। আমাদের মনে কোশ্চেন আছে, আচ্ছা বিভিন্ন বড় আঘাতের ফলে হেলেতে গেল, কিন্তু এখন বর্তমানে কেন হেলছে না, কেন সমতলে আছে? চলুন সেটারও কারণ জেনে নিই। আমরা কি জানি যে পৃথিবীর উপর সূর্য এবং চাঁদের মহাকর্ষীয় টান আছে। এই সূর্য এবং চাঁদের মহাকর্ষীয় টানের কারণে কিন্তু এই যে 23.5 ডিগ্রি হেলে গেছে এটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে, এটার কিন্তু আর পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা জেনে গেলাম তাহলে কি জন্য হেলে গেল। দুটো কারণ, একটা পৃথিবী গঠন সময় বিশাল আঘাত এসেছিল, এটা একটা কারণ ছিল, আর মহাকর্ষীয় টানের জন্য হেলে গিয়েছিল। এই দুটো কারণের জন্য 37 ডিগ্রি কোণ হেলে গিয়েছিল। আর বর্তমানে কি কারণে 37 ডিগ্রি হেলে যাওয়ার পর স্থির হয়েছে, প্রায় অপরিবর্তিত হয়েছে, ঠিক আছে। তার কারণ সূর্য এবং চাঁদের মহাকর্ষীয় টানের জন্য হেলে আছে, মহাকর্ষীয় টান আছে বলে কিন্তু 37 ডিগ্রি কোণে স্থির হয়েছে। এবার দেখুন যখন 37 ডিগ্রি কোণে যদি স্থির থাকে তাহলে 90 থেকে 37 বাদ দিলে কত? 66.5 ডিগ্রি। তাহলে পৃথিবীর অক্ষতলের মানও 66.5 ডিগ্রি, এটাও কিন্তু মোটামুটি স্থির হয়েছে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে। এবার চলুন আমরা দেখে নেব পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ অক্ষরেখার মান, তার নাম এবং ওই মানগুলো কি করেছে সেটা আমরা একটু বুঝে নিই। চলুন এরপর আমরা দেখে নেব যে পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু অক্ষরেখার নাম এবং তাদের মানগুলো। চলুন মানগুলো কি করেছি প্রথমে দেখে নিই। প্রথমে আমি কি করব, দেখুন আমরা পৃথিবী আঁকলাম, ঠিক আছে। এই পৃথিবীর মাঝ বরাবর আমরা একটা রেখা টানি, যে রেখাটাকে আমরা বলি নিরক্ষরেখা, ঠিক আছে। যেহেতু পৃথিবীর মাঝ বরাবর রেখা, এই নিরক্ষরেখাকে যেহেতু রেফারেন্স ধরি, তাই এর মান কত হবে? 0 ডিগ্রি, ঠিক আছে। যেমন দেখবেন থার্মোমিটারে আমরা মান কত দিই? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। যেহেতু নিরক্ষরেখাটা রেফারেন্স ধরি তাই এই রেফারেন্স সবসময় 0 ডিগ্রি হবে।
তাহলে 0 ডিগ্রিকে আমরা কি বললাম, তাহলে নিরক্ষরেখা। ওকে, তাহলে একটা মান আমি পেয়ে গেলাম 0 ডিগ্রি। আচ্ছা, তারপরে আমি কি বলেছিলাম, তারপরে বলেছিলাম যে পৃথিবীর একটা মাঝ বরাবর একটা রেখা টেনে দিলাম, এই মাঝ বরাবর রেখাটাকে আমরা কি বললাম, অ্যাক্সিস। আচ্ছা, এবার দেখুন এখানে যখন 0 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এই লম্ব বরাবরে আমি যদি একটা রেফারেন্স লাইনটা নিই, তাহলে এটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে আমি আর একটা মান পেয়ে গেলাম কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রির ওপরে একটা পেয়ে গেলাম, 90 ডিগ্রি নিচে একটা পেয়ে গেলাম, অর্থাৎ 90 ডিগ্রি উত্তরে একটা পেলাম, 90 ডিগ্রি দক্ষিণে একটা পেয়ে গেলাম। ওকে, এই যে 90 ডিগ্রি উত্তরে একটা পেলাম, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলবো সুমেরু। আর 90 ডিগ্রি দক্ষিণে যেটা পেলাম, সেটাকে আমরা বলবো কুমেরু। ওকে, আচ্ছা, এবার দেখুন দুটো কোণ উৎপন্ন হবে। এই যে এটা, এই কোণটা কত বলেছি, এটা হচ্ছে পৃথিবীর অক্ষ। কত ডিগ্রি কোণ হেরে আছে, 33.5 ডিগ্রি কোণ হেরে আছে, আমরা সবাই জানি। তাহলে 33.5 ডিগ্রি একটা পেয়ে গেলাম, ঠিক আছে। উত্তরে একটা পেয়ে যাব 33.5 ডিগ্রি উত্তর, যেটাকে আমরা কি বলবো, কর্কট ক্রান্তি রেখা। আর 33 ডিগ্রি দক্ষিণে আমরা কি বলবো, 33 ডিগ্রি দক্ষিণে আমরা কি বলবো না, সেটাকে বলবো মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। ওকে, আচ্ছা, এরপর দেখুন এইটা যদি 90 হয়, এটা 33.5 হয়, তাহলে এটা কত হবে, 66.5 ডিগ্রি। তাহলে আমি আর একটা মান পেয়ে গেলাম 66.5 ডিগ্রি। এই 66.5 ডিগ্রি মানটা উত্তরে আমরা কি বলবো, সুমেরু বৃত্ত। আর দক্ষিণে কি বলবো, 66.5 ডিগ্রিকে কুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত। তাহলে বুঝতেই পারছেন এই যে মানগুলো আমরা কোথা থেকে পেলাম, প্রথমে রেফারেন্স পয়েন্ট 0 ডিগ্রি পেয়ে গেলাম, 1 নাম্বার। 2 নাম্বার কি, আমরা 0 এর ওপরে যেহেতু 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানটা কিভাবে পেলাম বুঝতে পারলেন। আর আমরা সবাই জানি পৃথিবীর অ্যাক্সিস 33 ডিগ্রি কোণ হেলে আছে, তাহলে 37 ডিগ্রি মানটা কি কোথা থেকে পেলাম বুঝতে পারলেন। আর 90 থেকে 37 বাদ দিলে কত, 66 ডিগ্রি পড়ে থাকলো। তাই এবার চলুন আমরা তাহলে এবার দেখে নিই ইংরাজিগুলো, আবার দেখে নিই। আমরা তো বুঝতে পেরে গেলাম কি করে মানগুলো এলো না এলো, এবার ইংরাজিটা আমাদের কিন্তু দেখে নিতে হবে কেমন, তার কারণ ইংরাজিগুলো আমাদেরকে জানতে হবে, অনেক সময় ইংরাজি টামও দেয়। তাহলে আমরা দেখুন 0 ডিগ্রিকে আমরা কি বললাম, বাংলায় বললাম নিরক্ষরেখা, ঠিক আছে। ইংরাজি কি, ইংরাজি হচ্ছে ইকুয়েটর, ইকুয়েটর। আচ্ছা, 33.5 ডিগ্রি উত্তর, এটাকে আমরা কি বললাম বাংলায়, কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। ইংরেজিতে এটা কি বলে, ট্রপিক অফ ক্যান্সার, TROPIC, ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে। আচ্ছা, 33.5 ডিগ্রি দক্ষিণকে আমরা কি বলি, বাংলায় বলি মকর ক্রান্তি রেখা। ইংরেজিতে এটা কি বলবো আমরা, ট্রপিক অফ ক্যাপ্রিকন, ট্রপিক অফ ক্যাপ্রিকন। আচ্ছা, তারপর দেখুন 66.5 ডিগ্রি উত্তর, এটাকে আমরা কি বলি, সুমেরু বৃত্ত, সুমেরু বৃত্ত। ইংরেজি কি, আর্কটিক সার্কেল, ARTIC, আর্কটিক সার্কেল। এটাকে আমরা কি বলবো, আর্কটিক সার্কেল। 66.5 ডিগ্রি দক্ষিণ, এটাকে আমরা কি বলি, কুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত। ইংরেজি কি বলবো, আন্টার্কটিক সার্কেল, আন্টার্কটিক সার্কেল, ঠিক আছে। এবার চলুন 90 ডিগ্রি উত্তর, এটাকে আমরা কি বলি, সুমেরু। ইংরেজিতে আমরা কি বলবো, সাউথ পোল। আর 90 ডিগ্রি দক্ষিণকে আমরা কি বলি, কুমেরু। এটাকে আমরা কি বলবো, নর্থ সাউথ পোল, সরি এটা এটা নর্থ পোল হবে, সরি এটা হচ্ছে যেহেতু নর্থ পোল, আর এটাকে আমরা কি বলবো, সাউথ পোল বলবো, ঠিক আছে। তাহলে কি দেখুন 0 ডিগ্রিকে বাংলায় বলছি নিরক্ষরেখা, ইংরেজিতে ইকুয়েটর। 37 ডিগ্রি উত্তরকে বলছি কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। 37 ডিগ্রি দক্ষিণকে আমরা বলবো মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন। 66 ডিগ্রি উত্তরকে আমরা বলবো সুমেরু বৃত্ত, আর্কটিক সার্কেল। 66 ডিগ্রি দক্ষিণকে আমরা কি বলবো, কুমেরু বৃত্ত, আন্টার্কটিক সার্কেল। 90 ডিগ্রি উত্তরকে আমরা কি বলবো, নর্থ পোল। আর 90 ডিগ্রি দক্ষিণকে আমরা কি বলবো, কুমেরু বৃত্ত বা সাউথ পোল। আশা করি বোঝা গেছে এই মানগুলো কি জন্য 0 হলো, কি জন্য 23.5 হলো, কি জন্য 66 হলো, এবং এই মানের নাম কি কি অক্ষরেখার। আশা করছি আমরা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।